প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের সাথে আমি রামিলের তৃতীয় ক্লাসটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। আজকের ক্লাসের আলোচ্য বিষয় রামিল প্রস্তুতকরণের বিবেচ্য বিষয়সমূহ। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত সাথেই থাকবে। সব ধরনের সম্পদ ও ব্যয় ডেবিট হবে, যেমন ভাড়া খরচ, বেতন খরচ, আসবাবপত্র, হাতে নগদ ইত্যাদি। সব ধরনের আয়, দায় ও মালিকানা সত্ত্ব হিসাব ক্রেডিট হবে, যেমন বিক্রয়, কমিশন প্রাপ্তি, ঋণ, ব্যাংক জমাতিরিক্ত, মূলধন ইত্যাদি। আয় ও ব্যয় হিসাবের ক্ষেত্রে প্রাপ্ত বা প্রদত্ত কিছু বলে না দিলে ব্যয় ধরে ডেবিট করতে হয়, যেমন ভাড়া, বাট্টা, কমিশন, সুদ ইত্যাদি। নগদ তহবিল ও ব্যাংক তহবিল ডেবিট হবে। এছাড়া সব ধরনের তহবিল বা ফান্ড ক্রেডিট হবে, যেমন কল্যাণ তহবিল, সঞ্চিতি তহবিল, অবচয় তহবিল, পরিপূরক তহবিল, প্রভিডেন্ট ফান্ড, ভবিষ্যৎ তহবিল ইত্যাদি। পাওনাদার বাট্টা সঞ্চিতি ও প্রদেয় বিল বাট্টা সঞ্চিতি ডেবিট হবে। এছাড়া সব ধরনের সঞ্চিতি ক্রেডিট হবে, যেমন অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেনাদার বাট্টা সঞ্চিতি, প্রাপ্য বিল বাট্টা সঞ্চিতি, সাধারণ সঞ্চিতি, অবচয় সঞ্চিতি, বিনিয়োগ সঞ্চিতি, আয়কর সঞ্চিতি ইত্যাদি। প্রারম্ভিক নগদ তহবিল, প্রারম্ভিক ব্যাংক জমা ও প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত রামিলে লিপিবদ্ধ হয় না, কারণ সমাপনী হাতে নগদ, সমাপনী ব্যাংক জমা ও সমাপনী ব্যাংক জমাতিরিক্তের মধ্যেই প্রারম্ভিক জের অন্তর্ভুক্ত রয়েছে। সম্ভাব্য দায়, সম্ভাব্য সম্পদ, আনুমানিক দায় ও সম্পদ রামিলে আসে না। এগুলো পাদটিকা হিসেবে রামিলের নিচে দেখাতে হয়, যেমন বিচারাধীন মামলা, ঋণের গ্যারান্টি, মেয়াদোত্তীর্ণ বাট্টাকৃত প্রাপ্য বিল। সমাপনী মজুত পণ্য বলতে অবিক্রিত বা অব্যবহৃত পণ্যকে বোঝায়। প্রারম্ভিক মজুত পণ্য ও সমাপনী মজুত পণ্য দেয়া থাকলে প্রারম্ভিক মজুত পণ্য রামিলে অন্তর্ভুক্ত করা হয়, কিন্তু সমাপনী মজুত পণ্য রামিলে অন্তর্ভুক্ত করা হয় না, কারণ সমাপনী মজুত পণ্য প্রারম্ভিক মজুত পণ্য ও ক্রয়ের একটি অংশ। পক্ষান্তরে যদি সমন্বিত ক্রয় দেয়া থাকে, তাহলে সমাপনী মজুত পণ্য রামিলের ডেবিট দিকে দেখাতে হবে, তখন প্রারম্ভিক মজুত পণ্য রামিলে আসবে না। যদি অঙ্কে সমন্বিত ক্রয় থাকে, তাহলে সূত্র 1, সমন্বিত ক্রয় সমান প্রারম্ভিক মজুত পণ্য প্লাস ক্রয় মাইনাস সমাপনী মজুত পণ্য। সূত্র 2, সমন্বিত ক্রয় যোগ সমাপনী মজুত পণ্য সমান প্রারম্ভিক মজুত পণ্য যোগ নেট ক্রয়। প্রথম সূত্র থেকে বোঝা যায় যে সমন্বিত ক্রয়ের মাধ্যমে প্রারম্ভিক মজুদ ও ক্রয় যোগ করা আছে, কিন্তু সমাপনী মজুদ বাদ পড়েছে। তাই সমন্বিত ক্রয়কে রামিলে ডেবিট করলে প্রারম্ভিক মজুদ ও ক্রয় এ দুটি এন্ট্রিকে ডেবিট করা হয়ে যায়, কিন্তু সমাপনী মজুত পণ্য বাদ পড়ে। তাই এক্ষেত্রে যখন আমরা সমন্বিত ক্রয়কে ডেবিট করব, তখন প্রারম্ভিক মজুদ ও ক্রয় এ দুটি এন্ট্রিকে রামিলে বসাবো না, কিন্তু সমাপনী মজুদকে রামিলে ডেবিট দিকে বসাবো। অথবা দ্বিতীয় সূত্রে পক্ষান্তর করে দেখতে পাই, সমন্বিত ক্রয় ও সমাপনী মজুদের সমান হলো প্রারম্ভিক মজুদ ও নেট ক্রয়। তাই আমরা সমান চিহ্নের বাম পাশের আইটেমগুলো লিপিবদ্ধ করলে ডান পাশের গুলো লিপিবদ্ধ করতে পারবো না। আবার সমান চিহ্নের ডান পাশের আইটেমগুলো লিপিবদ্ধ করলে বাম পাশের আইটেমগুলো লিপিবদ্ধ করতে পারবো না। চলতি ও স্থায়ী সম্পদগুলোর সমাপনী জের হিসাবভুক্ত হবে, প্রারম্ভিক জের হিসাবভুক্ত হবে না। এক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে সমাপনী মজুত পণ্য। চলতি ও দীর্ঘমেয়াদী দায়গুলোর সমাপনী জের হিসাবভুক্ত হবে, প্রারম্ভিক জেরগুলো হিসাবভুক্ত হবে না। মনিহারির ক্ষেত্রে
প্রারম্ভিক মণিহারি যোগ মণিহারি ক্রয় সমান ব্যবহৃত মণিহারি যোগ সমাপনী মণিহারি। মণিহারি ক্রয় থাকলে সমাপনী মণিহারি বা ব্যবহৃত মণিহারি রেওয়া মিলে আসবে না। তবে মণিহারি খরচ থাকলে ব্যবহৃত মণিহারি বা সমাপনী মণিহারি রেওয়া মিলে আসবে। সেক্ষেত্রে প্রারম্ভিক মণিহারি রেওয়া মিলে আসবে না। প্রারম্ভিক খাদ্য সামগ্রী, সমাপনী খাদ্য সামগ্রী ও খাদ্য সামগ্রী ক্রয় থাকলে সমাপনী খাদ্য সামগ্রী রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না এবং প্রারম্ভিক খাদ্য সামগ্রী ও খাদ্য সামগ্রী ক্রয় ডেবিট হবে। যদি অঙ্কে মোট লাভ বা ক্রয় বিক্রয় হিসাবের জেড দেওয়া থাকে তাহলে ধরে নিতে হবে যে মোট লাভ নির্ণয় করার পরে রেওয়া মিলটি প্রস্তুত করা হয়েছে। এই ক্ষেত্রে মোট লাভকে ক্রেডিট করলে সমাপনী মজুদকে ডেবিট করতে হবে। ভাড়া, সুদ, বাট্টা, কমিশন ইত্যাদি প্রাপ্ত না প্রদত্ত বলা না থাকলে প্রদত্ত হিসাবে গণ্য করে রেওয়া মিলে ডেবিট দিকে বসাতে হবে, তবে টিকা দিতে হবে। রেওয়া মিলের উভয় দিকের পার্থক্যকে অনিশ্চিত হিসাব নামে লিখতে হবে। তবে পার্থক্যের ফলে যদি ক্রেডিট দিকে টাকা কম হয় আর পাশাপাশি যদি অঙ্কে মূলধন না থাকে তাহলে ঘাটতি টাকাটি অনিশ্চিত হিসাব দিয়ে সমান না করে তা মূলধন হিসাবে লিখে সমান করা যেতে পারে, কারণ সকল ব্যবসা প্রতিষ্ঠানেই মূলধন থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি যারা প্রথম রেওয়া মিল শিখবে তাদের জন্য এই ক্লাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে কমেন্ট বক্সে প্রশ্ন করবে, আমি যথাযথ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। খুব শীঘ্রই হয়তো অন্য যে কোনো একটি বিষয় নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।